হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আমিও ভালো আছি। তো এটা হচ্ছে শুক্রবারের ভ্লগ, মানে রথের আগের। রথ তো হচ্ছে রবিবার, এটা তার আগের শুক্রবারের ভ্লগ। তো এই বৃষ্টির মধ্যে আমি গেছিলাম পড়তে, আর যাওয়ার সময় তো বৃষ্টি ছিল, আসার সময় আরও মুষলধারে বৃষ্টি। তো আমি হেঁটে যাচ্ছি আজকে। কেন যাচ্ছি জানো? কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। কী জিনিসটা হচ্ছে যে আমাদের শিলিগুড়ি ইস্কন, যেটা ডাবগ্রামে বসবে গুন্ডিচা মন্দির 7 দিনের জন্য জগন্নাথ দেবের। তো সেখানে 7 দিন থাকবে। তো সেটাই আমরা দেখতে যাচ্ছি, কতদূর কী প্রিপারেশন হলো। রথ তো এখনও শুরু হয়নি, তো কতদূর কী প্যান্ডেল হলো, কীরকম কী হলো প্রিপারেশন, ওটাই দেখতে যাচ্ছি। চলো দেখে আসি। আর আরও ভিডিও আসবে। আমার কিছু সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো ভিডিওগুলো পরপর সবই আসবে, দেখতেই পারছো। এটা শুক্রবার সকালের ভিডিও, এটা শনিবারের ভিডিও হবে, শুক্র শনি এরকম হবে, এক্স্যাক্ট দিনটা আমার মনে নেই। যাই হোক, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা প্রত্যেকবার এরকম বড় করেই হয়, প্রত্যেকবারই 2 বছর হবে এটা নিয়ে। তো যাই হোক, রথেতে প্রচুর আনন্দ করেছি। তোমরা কেমন আনন্দ করেছো, কি করেছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ প্রায় রেডি হয়ে গেছে, প্রায়। এটা শনিবারের ভিডিওই হবে। আর এই বৃষ্টির মধ্যে অবশ্য রথের দিন সেই রকমভাবে বৃষ্টি হয়নি, সকালে হয়েছে, কিন্তু পর মুহূর্তে বৃষ্টি কমে গেছে দুপুরের দিকে রথের টাইমটাতে। দেখতেই পাচ্ছ গাছে কত সুন্দর লাইট লাগানো হয়েছে, মানে একদম রাত্রেবেলা এত সুন্দর দেখতে লাগবে। ওখানেও দেখতে পাচ্ছ যে গাছের মধ্যে লাইট ঝুলছে, প্রচণ্ড সুন্দর লাগবে রাত্রেবেলা এটা দেখতে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, এটা নিয়ে একটা ভ্লগ আসবে। তো এটা তো আগের ভ্লগ, আমি পরপর করে ছাড়ছি, কারণ আমার কিছু সমস্যার জন্য আমি ছাড়তে পারিনি। ভ্লগ আমার রেডি করাই ছিল আগেরগুলোও ছাড়া হয়নি, তো পরপর সবগুলোই ছাড়া হবে। তো দেখতেই পাচ্ছ মাঠে কি পরিমাণ জল জমেছে, কিভাবে যে কি হবে কে জানে। তো চলো আমিও এখন বাড়ি যাই, দেখতে থাকো তোমরা ব্লগটা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে খিচুড়ি থালা নিয়ে বসে পড়েছি। আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে আমি এখানে খেতে বসে গেছি। এটাই আমাদের আজকে দুপুরের খাওয়া। খিচুড়ি ছিল লাবড়া। তো চলো খেয়ে নেওয়া যাক। ওইদিকে বনুকেও আমি খাইয়ে দিচ্ছিলাম। তো আর আমি সারাদিনে কোনো রকম ভিডিও করতে পারিনি, একদম ভিডিও ক্লিপ আমার নেওয়ার কথা মনে পড়েছে রাত্রিবেলা, তা আবার সব কিছু শেষে। তো এখানে আমি ফ্রেশ হয়ে নিলাম, এতক্ষণ আমি পড়ছিলাম। তো যাই হোক, পড়ে কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমি দাঁত দেখাচ্ছিলাম তোমাদের, ব্রাশ করে নিয়েছি। দেখছো দাঁতগুলো কত চকচক করছে। কেন ব্রাশ করলাম এই রাত্রেবেলা? 12টার আগে করে নিলাম, কারণ কালকে আমি ব্রত আছে আমার জগন্নাথের জন্য। তো সেটা যদি পালন করতে পারি, তার জন্য আগের থেকে আমার ফ্রেশ হয়ে নেওয়া প্রয়োজন। কালকে এগুলো করা যাবে না কিছু, তো আজকেই ব্রাশটা আমি করে নিলাম। তো ব্রাশ করে নেওয়ার পরে আর কি করব, সব কিছু আমি রেডি করছিলাম, বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানা গোছানোর পরে আমি প্রভুকে প্রণাম করব, আমার বাড়ির দেবতাকে প্রণাম করে জগন্নাথের কাছে প্রার্থনা করব যাতে কালকের ব্রতটা আমি সঠিক মতো করতে পারি, ভালো মতো যাতে হয়। তুমি সুস্থ মতো সব দেখো। তারপরে তো ভগবান আছেই, তিনি দেখবেন। তো দেখতে পাচ্ছ তোমাদের বই দেখাচ্ছি আমি, এই বইটাই পড়ছিলাম রাষ্ট্রবিজ্ঞানের। তো আর কি বলবো, আরও ভিডিও আসতে চলেছে, সবাই কিন্তু পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। হরে কৃষ্ণ সকলকে, প্রত্যেকে ভালো থাকবে, কৃপা করবে যাতে আমিও ভালো থাকি, আমাদের প্রত্যেকে যাতে ভালো থাকে। এবং আপকামিং ভিডিওগুলো তো আসবে, সবাই পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। হরে কৃষ্ণ।